এই জমিদারের বেটি, এই হারামজাদি, এই প্রত্যেকদিন এত এত খাবার পচায় পচায় ফেলাই দিতে হয়, তুই খাবার খাস নাই কেন? ক। আম্মা, আর কতবার বলবো এই বাড়ির হারাম খাবার আমি খেতে পারবো না? এই হারামজাদি, হ্যাঁ আমাদের বাড়ির খাবার হারাম? তুই এত সাহস পাইলি কিভাবে এই কথা বলা? আম্মা, ইসলামে নিষেধ আছে সুদ এবং ঘুষ দুটোই হারাম, কিন্তু এই বাড়িতে যত বাজার সদাই হয় সব তো সুদ এবং ঘুষের টাকাতেই হয়। তাই এই খাবারটা আমরা কেউই খেতে পারবো না আম্মা, এজন্য এই খাবারটা আমি খাবো না। এই এই তোর কে বলছে এই বাড়ির সব খাবার সুদের টাকা আর ঘুষের টাকায়? আম্মা, এলাকার সবাই বলে বাবা নাকি সুদের ব্যবসা করে, চড়া হারে সুদ নেয়। আপনার ছেলে তো সরকারি চাকরি করে, সে ঘুষের বিনিময়ে অনেককে চাকরিও দেয়, আবার সিগনেচারের বদলে অনেকের কাছ থেকে ঘুষও নেয়। তাই বলি কি আম্মা, বাবাকে সুদের ব্যবসা বন্ধ করতে বলুন, আর আপনার ছেলে যে ঘুষ খায় সেটা খেতে নিষেধ করুন। কি তোর এত বড় সাহস? যেই স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, আর সেই স্বামীকে নিয়ে তুই কথা বলছিস? আরে আমার ছেলে বিশাল বড় সরকারি চাকরি করে, আরে ওই টেবিলে বসলে একটু একটু ঘুষ নিতেই হয়। আমার ছেলে নিতে চায় না তো, সবাই আইসা বলে স্যার এটা রাখেন, স্যার এটা রাখেন, এই মাছটা রাখেন, মিষ্টিটা রাখেন, এতে দোষের কি আছে? আরে এই যে তোমার শ্বশুরকে নিয়ে যে তুমি কথা বলো যে সে সুদখোর, তোমার বাপের সমান শ্বশুর, তাকে নিয়ে যে ছোট করে কথা বলো, তোমার একটু লজ্জা করে না? তোমার শ্বশুরকে যে বলো তুমি সুদখোর। আরে আমার স্বামী তো পর উপকারী, এলাকার কত মানুষ বিপদে পড়ে, সবাই তার কাছে দৌড়ায় আসে দুইটা টাকার জন্য। এই টাকা কয়জনে দেয়? আমার স্বামী দেয় দেখে ওরা বাচ্চা রয়েছে, ওরা একটু একটু টাকা পয়সা দেয়, এতে দোষের কি? আর এটা সুদ বলবা কেন? সে তো পর উপকারী। আসুক, আজ রোমেলের বাপ আসুক, এর একটা বিহিত করেই ছাড়বো আমি। কি হয়েছে রোমেলের মা? এত চিল্লাচিল্লি করছো, রাস্তা থেকে শোনা যাচ্ছে তোমাদের কথা। আরে চিৎকার করবো না, তোমার এই বৌমা সে খাবার খায় না, অনেক খাবার আমি পচিয়ে পচিয়ে ফেলে দিচ্ছি। কেন জানো খাবার খায় না? তুমি সুদখোর, আমার ছেলে ঘুষখোর, এই বাড়ি খাবার নাকি ওর জন্য হারাম। কি বললে? তাই আমাদের বাড়ি খাবার খাচ্ছে না ও? হ্যাঁ, আরো কি বলে জানো? যে আমার শ্বশুর সুদখোর, আমার স্বামী ঘুষখোর, এই বাড়ি খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। আচ্ছা তুমি কিভাবে সুদখোর হলে বলো তো? তুমি তো মানুষের উপকার করো, কেউ কি কাউকে টাকা দেয় আজকাল? তুমি দুইটা পয়সা দিয়ে দুইটা পয়সা পাও, এতে সুদখোরের কি হলো? আর আমার ছেলে বড় চাকরি করে, হ্যাঁ ও অফিসে বসে, সবাই এসে গিফট দেয়, এই যে দেখো না আমাকে শাড়িও গিফট দিচ্ছে আমার ছেলেকে, এতে কি অসুবিধা হয়েছে? এটা কিভাবে ঘুষখোর হলো? এই এত বেশি কথা বলো কেন? হ্যাঁ শোনো বৌমা, তুমি কিন্তু আমাদের বাড়ির বউ, তুমি আমাকে ছোট করে, আমার ছেলেকে ছোট করে কখনো কথা বলতে পারো না। বাবা, আমি আপনাদেরকে ছোট করে কেনই বা কথা বলবো? আপনি যে সুদের ব্যবসা করেন, আপনার ছেলে যে ঘুষ নেয়, এটা তো ইসলামে হারাম। বাবা, আপনি জানেন না, হাদিসে বর্ণিত আছে শুয়োরের নাম মুখে নিতে নিষেধ করেছেন একবার, আর সুদ ঘুষ খেতে নিষেধ করেছেন ৭০ বার। পাপ হবে বলে শুয়োরের নাম আমরা মুখে নেই না, কিন্তু সুদ ঘুষ আমরা ঠিকই খাই। ও আল্লাহ রে, জ্ঞান দিতেছে রে। এই সামরি, তোর নাক টিপলে এখনো নাক দিয়ে দুধ বাইরাবে, আর আমাদের জ্ঞান দেয়, দেখছো কত বড় সাহস? শোনো বৌমা, আমি তোমার অনেক কিছুই বরদাস্ত করছি, কিন্তু তুমি এখন যা শুরু করছো না, এটা বরদাস্ত করার মতো না, বুঝতে পেরেছো? আরে লোকজন বিপদে পড়ে আমার কাছে টাকা নেয়, আমি ওই টাকা যদি ব্যবসায় খাটাতাম তো ব্যবসা থেকে কি আমি মুনাফা পেতাম না? তাই ওরা খুশি হয়ে যা দেয় আমি সেটাই নেই। আর আমার ছেলের চাকরি ৩০ লক্ষ টাকা দিয়ে গভর্নমেন্ট চাকরি নিয়েছে, সেখানে তো চাকরি দেয়, অন্যের উপকার করে, তাই তারা দুটো পয়সা হয়তো বা ছেলেকে দেয়, এটা তো ঘুষ হয় না। এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, বুঝতে পেরেছো? এ বাড়ির বউ বইয়ের মতো থাকো। আমাদের কি শুধু দুনিয়া নিয়ে চিন্তা করলে হবে? আখিরাত নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে বাবা। তাই বলি কি, আপনি আপনার সুদের ব্যবসা বন্ধ করে দিন, এটা হালাল না, এটা হারাম। আপনাদের সুদের ব্যবসা এবং ঘুষের ব্যবসা বন্ধ করুন আব্বা।
বুঝাইলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই মেয়ে কথা শুনবে না। এক কাজ করি, ওকে ওর বাপের বাড়ি পাঠাই দিই, আমি রুমেল আরেকটা বিয়ে দেবো। ঠিক আছে, তুমি বৌমাকে নিয়ে ভিতরে যাও, আজকে রুমেল আসুক, এর একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো। আমি দোকানে যাচ্ছি। চল চল রমজাদি, তোর সুদখোর কথা। হ্যাঁ, খাবার খাবো না, ফাইজলামি পাইছে। হ্যাঁ? এই দাঁড়া, তোর সাথে কথা আছে। কি কথা আব্বা? আরে তোর বউ সূক্ষ্ম 7 দিন হলো আমাদের বাড়িতে আসতে পারলো না, সে আমাদের বাড়ির ভাত পানি ছেড়ে বসে আছে। কি বলছো বাবা? ভাত পানি খাওয়া বন্ধ করছে কেন? আরে আমাদের বাড়ির খাবার নাকি তার জন্য হারাম। কি আমাদের বাড়ির খাবার হারাম? আমি তো তোমার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে? আরে বুঝলি না, আরে আমি যে টাকা পয়সা দেই, মানে এই সুদের কারবার করি, কেমনে কেমনে ওই মেয়ে জেনে গেছে। তুই অফিসে লোকজনকে চাকরি টাকরি দেশ, ওই যে ড্রয়ার খুলে তোর ড্রয়ারে দিয়ে যায়, এগুলোও কেমনে কেমনে জেনে গেছে। এখন সে ভং ধরেছে আমাদের বাড়ির কোনো খাবার সে খাবে না। দেখ, আমার বাড়িতে যদি কেউ না খেয়ে মারা যায়, তার দায়িত্ব কিন্তু আমাদের ওপরই বর্তাবে। তোকে আমাকে দুইজনকে জেলে নিয়ে যাবে। এই গাধা, বইয়ের কাছে কেউ বলেনি কি হ্যাঁ, যে আমার বাপ সুদের ব্যবসা করে, আমি ঘুষ খাই? আরে বাবা, আমি আমার বউয়ের কাছে আমাদের এইসব কথা বলবো? তুমি বিশ্বাস করো, তোমার বৌমা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই যে আশপাশের মহিলারা আছে না, এরাই কান পড়া দিয়েছে তোমার বৌমাকে। শোন, তোর বউকে বাড়িতে রেখে আমাদের জেলের ভাত খাওয়ার দরকার নাই। তুই যেভাবে পারিস আজকেই তোর বউকে তার বাপের হাতে দিয়ে আয়। আমি দোকানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা নিয়ে কি করা যায়। তুমি এক কাজ করো, ওই গাড়ির চাবি নিয়ে যাও, তুমি গাড়িটা নিয়ে দোকানে যাও। না, তুই গাড়িতে করে বৌমাকে তার বাপের বাড়ি দিয়ে আয়, আমি রিক্সা নিয়ে চলে যাব। কি ব্যাপার মা, তুমি বাড়ির বাইরে এভাবে ছটফট করে পায়চারি কেন করছো? পাইচারি করবো না কি করব? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দে তো, তুই কি আমারে ফাঁসির রশিতে ঝুলাইতে চাস? কি বলছো তুমি আবোল তাবোল? ফাঁসির রশিতে ঝুলাইতে যাবো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো। এই যে তোর নামাজি বউ কি বলে, তুই নাকি ঘুষ নেস, তোর বাপে সুদ খায়, এই বাড়ির কোনো খাবারই সে খেতে পারবে না। তাহলে এই বউ নিয়ে আমি কিভাবে চলবো? সে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর আমাদের বদনাম করে, আমাদের তো একটা মান সম্মান আছে এই বাড়ির। তোর বউ তো রীতিমতো আমাদের অপমান করা শুরু করছে। আচ্ছা, তোর যে চাকরি হয়েছে, 30 লক্ষ টাকা আমরা ঘুষ দেই নাই? হ্যাঁ, তখন তো ঘুষ ছিল না, না? এখন যদি কেউ ভালোবাসা তোর অফিসে যায় আর টেবিলের উপরে শাড়ি গিফট করে, মাছ দেয়, টাকা দেয়, প্যাকেটে প্যাকেটে টাকা দেয়, আমরা তো এটা ঘুষ মনে করি না। আমরা তো মনে করি এটা ভালোবাসা তরে দিছে। তোর বউ এটা বুঝতেই চায় না। আচ্ছা, এই যে তোর বাপের দোষ দেয়, তোর বাপ নাকি সুদখোর। আমি তো মনে করি তোর বাপ সুদখোর না, তোর বাপ মানুষের উপকার করে। আচ্ছা যা তো, মানুষের কাছে যায় 10 টাকা চা, দিব না? তোর বাপে কি করে, সেই টাকাটা দিয়ে অল্প কিছু টাকা নেয়। সে যদি ব্যবসায় টাকাটা লগ্নি করতো, তাহলে কি তার লাভ হইতো না? এটা সুদ হয় কিভাবে? আমি তোর বউরে এটা বুঝাইতেই পারলাম না। আমি বলি কি, বাপ তুই বউরে বিদায় কর, এই বউ নিয়ে আমরা চলতে পারুম না, এত নসিহত শুনতে পারুম না, এত হাদিসের কথা শুনতে পারুম না, কথায় কথায় আমারে কয় নামাজ পড়ো। আচ্ছা, আমি নামাজ পড়লাম কি না পড়লাম ওর অসুবিধা কি? তোরা পড়, আমার যখন মন চাইবে তখন পড়ুম, আমার ভাল লাগে না এসব শুনতে। আচ্ছা মা, তুমি দাঁড়াও, আমি তোমার বৌমাকে ডেকে জিজ্ঞেস করি। এই শেফা, শেফা, এই বাইরে আসো তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তুমি হইল গিয়া এই বাড়ির নতুন বউ, কয়দিন হইলো এই বাড়িতে বউ হয়ে আইছো, আর এখনই কি না কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরও কেমনে চলতে হইব এটা তোমার কাছ থেকে শিখতে হইব। এই
আমার বাবা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমার শ্বশুর, তুমি কি ভুইলা গেছো? তুমি কইতাছো সে সুদ খায়, সুদখোরের খাবার খাওয়া নাকি হারাম। তুমি আবার কইতেছো যে তোমার স্বামী ঘুষ খায়। নিজের স্বামীরে যেই বউ ঘুষখোর বলে সেইটা বউ হইল কোনো? হ্যাঁ, তুমি তোমার স্বামীর অপমান করে কথা কইতেছো, আমার মায়ের কোনো কথা শুনতে চাও না, কথাই কথাই শুধু হাদিস আর কালাম দেখাইতেছো। হ্যাঁ, এই বাড়িতে তুমি না খাইয়া আসো, খাইবা না। কেন খাইবা না? হারাম খাবার তুমি খাইবা না, হালাল খাবার খাইবা। অহন যদি না খায়া ঘরের মধ্যে সিটকি লাইগা ময়লা পইরা থাকো, তাহলে তো জেলের ভাত খামো আমি, আমার বাপে, আমার মায়ে। হ্যাঁ, এইটাই তুমি চাও না? এত কথা জানি না, এক্ষুনি যাইবা ঘরের মধ্যে, যায়া ব্যাগ ট্যাগ গুছাইবা, আমি তোমার ভালো মতো তোমার বাপের কাছে বুঝাই দিয়ে আসি, ব্যাস। যাও যাও, কাপড় চোপড় গুছাও, যাও। তুমি কেন আমার কথা বুঝতে চেষ্টা করছো না? আমি যেটা বলছি সেটা তো ইসলামের বিরুদ্ধে না। তুমি অনেক ভালো করেই জানো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। তুমি আর তোমার বাবা জেনে শুনে তারপরও সেটাই করছো। তাই আমি তোমাকে বারবার নিষেধ করছি, তোমরা যদি ঘুষ খাওয়া বন্ধ করো, সুদের ব্যবসা ছেড়ে দাও, তখন তো আমাদের খাবারটা, আয় রোজগারটা হালাল হবে, আর সেটা তোমার আমার জন্যই ভালো। তাই আমি মন থেকে চাইছি হালাল খাবার খেতে, হালাল পথে চলতে। তুমি তো অনেক ভালো টাকা বেতন পাও, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে আমাদের সংসার অনায়াসেই চলে যাবে। তাহলে কেন আমাদের এই ব্যবসা করতে হবে বলো? শোন, তোর এই বউয়ের জ্ঞান না আমার শুনতে ভাল লাগতেছে না। তুই যত তাড়াতাড়ি এখন বাই করে দে, যা এখন বাই করে দে বাড়ি থেকে। মা আজান দিয়েছে, উজু করে আসুন, আমরা একসাথে নামাজটা আদায় করি। আজান দিতেছে তো, তোমার নামাজ পড়ার দরকার, তুমি পড়ো, আমারটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি জানি এটা মোল্লাবাড়ি, আর এটা মোল্লাবাড়ি হওয়া সত্ত্বেও তোমাদের বাড়িতে কেউ নামাজ পড়ে না। আব্বা নামাজ পড়ে না, আম্মা নামাজ পড়ে না, এমনকি তুমিও নামাজ পড়ো না। একবার যদি তোমরা নামাজ পড়া শুরু করো, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে হালাল কি জিনিস আর হারাম কি জিনিস। শান্তিটা তোমরাই খুঁজে পাবে। হইছে হইছে, কথা শেষ হইছে। এখন ঘরে চলো, তোমার যত নামাজ পড়া লাগে তুমি তোমার বাপের বাড়িতে যা আদায় করো। চলো চলো, তুমি ব্যাগ আমার গোছাবে। কথা শুনেন আরে আপনি বাবা, একবার। কোনো কথা নাই, চলো। আমার কথা একবার শুনেন আপনি। একদম উচিত কাম হয়েছে। আমাদের বাড়ির খাবার নাকি হারাম, এবার বুঝুক হারাম আর হালাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কিরে মা, হঠাৎ করে জামাই রে নিয়ে আইলি? আমার একটা ফোন করতে পারতি, আমি নিজে গিয়ে তোদেরকে নিয়ে আসতাম। আসলে বাবা, আমি আপনার মেয়েকে আপনার কাছে বুঝিয়ে দিতে এলাম। আমার মেয়েরে বুঝিয়ে দিতে আসলা? বিষয়টা তো বাবা বুঝলাম না। বাবা, আপনার মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে যাওয়ার পরে বেশ কয়েকদিন খাওয়া দাওয়া করছিল। এখন সে তো একদম রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সে আর আমাদের বাড়ির ভাত পানি খাবে না। ভাত পানি খাওয়া বন্ধ করে দিছে মানে? আচ্ছা মা, তোমার বাবাজির কথা তো আমি আগামাতা কিছুই বুঝলাম না। কি হয়েছে একটু কইলে বলতো? বাবা, আমি যদি এখন কোনো কিছু বলতে যাই, সেটা আমার স্বামীকে ছোট করা হবে। আমি আমার স্বামীকে ছোট করতে চাই না, কিন্তু তারপরও বলতে হচ্ছে। ওই বাড়িতে যাওয়ার পরে ওনাদের বাড়িতে যে খাবারটা রান্না হয়, সেই খাবারটা হালাল না, হারাম। তাই আমি ওই খাবার খেতে চাইনি বাবা। আমি ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার পর থেকেই আশেপাশের মানুষজন আমাকে বলা বলি করছে আমার শ্বশুর নাকি সুদের ব্যবসা করে, মানুষের কাছ থেকে চড়া মূল্যে সুদ নেয়। আর আমার স্বামী, সে যেখানে চাকরি করে সেখানে যাদেরকে চাকরি দেয় তাদের থেকে ঘুষ নেয়, ঘুষের টাকা খায়। এখন তুমিই বলো বাবা, তারা যে টাকাটা ইনকাম করে সেই টাকাটা কি হালাল নাকি হারাম? জামাই বাবা, এইটা আমি কি শুনলাম? তোমরা মোল্লাবাড়ির লোক, তুমি ঘুষ খাও, তোমার বাবা সুদের ব্যবসা করে। বাবা, আপনি আপনার মেয়ের কাছ থেকে যেটা শুনলেন ঠিক আছে, কিন্তু বিষয়টা আমি আপনাকে খুলে বলছি। আমাকে যখন আমার মা বাবা এই সরকারি চাকরি পাওয়ার জন্য মানে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, তখন কেউ আমাকে একটা চাকরি দেয়নি। আমি আমার সার্টিফিকেট নিয়ে অনেকবার পরীক্ষা দিয়েছি, কোথাও কোনো চাকরি পাইনি। পরবর্তীতে এই যে চাকরিটা করছি সেটা পেতে
আমাদের জমি জায়গা বিক্রি করে 30 লাখ টাকা দিতে হয়। সেই 30 লাখ টাকার বিনিময়ে আমি এই চাকরিটা পেয়েছি। আচ্ছা আপনিই বলেন বাবা, এই 30 লাখ টাকা আমি যদি 40 বছর চাকরি করে যে বেতন পাই সেটা এক জায়গায় করি, 30 লাখ টাকা হবে না। আমাদের দুজনের তো একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের কথা চিন্তা করে আর এই যে 30 লাখ টাকা আমি জমা দিয়েছি এটা তোলার জন্য আমি মানুষকে একটু সহযোগিতা করি, যারা চাকরি পায় না তাদের চাকরি পেতে আমি একটু সহযোগিতা করি, এর বাইরে কিছু না। তারা খুশি হয়ে আমাকে যে 2 পয়সা দেয়, মানে উপরি ইনকাম, সেটাই আমি নেই। আর সেটাই আপনার মেয়েকে আমাদের এলাকার মানুষ হয়তো বুঝিয়েছে। আর এটাতে আমার অপরাধটা কোথায়? আমাকে তো আমার 30 লাখ টাকা ওঠাতে হবে। আপনি কি বললেন? আমরা মোল্লাবাড়ি, সব ঠিক আছে, আমরা মোল্লাবাড়ির। হ্যাঁ, আমার বাবা সুদের ব্যবসা করে না। মানুষজন বিপদে পড়ে আমার বাবার কাছে আসে যে আঙ্কেল ভাই আমি একটু বিপদে আছি, আমাকে 10,000 টাকা দেন। বাবা তাদেরকে উপকার করে, সেই উপকারের বিনিময়ে হয়তো বাবাকে কিছু পয়সা দেয় খুশি হয়ে। ধরেন আজকে যদি এই টাকাটা আমার বাবা ব্যবসায় লাগাতো, লাভ হতো না? তাহলে আপনার মেয়ে যে বলছে আমার বাবা সুদ খায়, এখানে সুদ কোথায়? মানুষকে উপকার করা কি সুদ বাবা? আপনি বলেন। জামাই বাবা, বুঝলাম তুমি চাকরি নেওয়ার সময় 30 লক্ষ টাকা দিছো, এইটারই ঘুষ বলে। ওই 30 লক্ষ টাকা উঠানোর জন্য তোমার মাথায় একটা টেনশন থাকবে, এইটাই তো স্বাভাবিক। বাবা একটা জিনিস চিন্তা করো তো, তুমি 30 লক্ষ টাকা দিয়ে চাকরি নিছো, তোমার এই 30 লক্ষ টাকা উঠানো লাগবে। তুমি আবার আরেকজনকে 20 লক্ষ টাকা নিয়ে চাকরি দিছো, তারও সেই 20 লক্ষ টাকা উঠানো লাগবে। এইভাবে যদি সবাই ঘুষ দিয়ে চাকরি নেয় তাহলে তো আমাদের অফিস আদালত সব ঘুষ বাণিজ্য হয়ে যাবে। বাবা ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই হারাম। ইসলামে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়াকে নিষেধ করেছে। শুনেছি তোমার বাবা একজন মোল্লা, কিছুদিন সে মসজিদে ইমামতিও করেছে। এই শেষ বয়সে এসে সুদের ব্যবসা করা ধরেছে। হাদিসে এসেছে সুদ আর ঘুষের কথা নিষেধ করেছে 70 বার, আর শুয়োরের নাম নিষেধ করেছে 1 বার। আমরা শুয়োরের নাম নেই না, কিন্তু সুদ আর ঘুষ ঠিকই খাই। বাবা তোমার বাবাকে সুদের ব্যবসা করতে নিষেধ করো, আর তুমিও ঘুষ খেও না। যেই টাকা বেতন পাও এটা দিয়ে তোমাদের সংসার সুন্দরভাবে চলে যাবে। ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো লাভ নাই বাবা, তোমার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বাবা ঘুষ নেওয়া বন্ধ করে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমরা কেউ উদ্ধার হতে পারবো না। মারে আমি বলি কি, তুই ওই বাড়িতে ফিরে যা, দেখবি তোর শ্বশুর এবং তোর স্বামী একদিন তাদের ভুল বুঝতে পারবে, তারা এই সুদ ঘুষের ব্যবসা ছেড়ে দেবে। না বাবা, আমি ওই বাড়িতে যাব না। তুমি তো আমাকে হারাম খাওয়া শেখাওনি। যে বাড়ির মানুষ হারাম টাকা রোজগার করে, হারাম টাকা দিয়ে বাজার করে খায়, সেই খাবারটা আমি খেতে পারবো না বাবা। যেদিন ওনারা সুদ খাওয়া বন্ধ করতে পারবে, ঘুষ খাওয়া বন্ধ করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, সেদিনে আমি ওই বাড়িতে যাব, তার আগে না। বাবা সেই ছোট্টবেলা থেকে আমার মেয়েটাকে আমি শিখিয়েছি কোনটা হালাল আর কোনটা হারাম। ও মিথ্যা কথাও বলতে পারে না। ও হয়তো তোমাদের উপরে অভিমান করেছে, ওর অভিমান ভাঙলে আমি নিজে গিয়ে তোমাদের বাড়িতে ওকে দিয়ে আসবো। বাবা আমি তাহলে আর দাঁড়াচ্ছি না, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি গো, কি হইলো? জামাই বাবা যে আইলো, সে এবার গেল গা, ভিতরে নিয়ে গেলি না? ওর শ্বশুর বাড়ির সাথে অভিমান করেছে তো, তাই জামাই বাবাজি এসে ওকে দিয়ে গেল। দিয়ে গেল মানে? ওর শ্বশুর সুদের ব্যবসা করে, জামাই বাবাজিও একটু ঘুষ টুস খায়, এই জন্য অভিমান করছে। মানে ঘুষের ব্যবসা, সুদের ব্যবসা, মানে এটা কি বলতেছো তুমি? হ্যাঁ মানে যাও যাও, ওরে নিয়া উজু করে নামাজ পড়ো, নামাজের টাইম যে পোকা। আমিও মসজিদ থেকে আসি। চল মা, ঘরে চল। চল। বৌমা বাড়িতে নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এই কতবার না বলছি, যেই বৌমায় বাড়ি থেকে চলে গেছে তার নাম নিবা না। ওই হারামজাদির কত বড় সাহস, বলে কি না আমাদের বাড়ির খাবার নাকি হারাম। আরে ও হারাম হালাল কিভাবে বিবেচনা করে? হ্যাঁ, পরে তো 2 বেলা নামাজ, এতে করে হারাম হালাল হয়ে গেল। আচ্ছা, ওর বাবা যদি ব্যবসায়
লগ্নি করতো, সেটা যদি ও লাভ খাইতো সেটা কি হারাম হইতো না? আচ্ছা তুমিই বলো, তুমি যদি ব্যবসা করতা, ব্যবসায় টাকা লগ্নি করতা, সেটা থেকে তো একটা লাভ আসতো। আর এখন তুমি মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করো, এইটাই মানুষ একেবারে সুদখোর বানায় ফেলছে। এইটারে নাকি সুদ বলে, আমি তো মনে করি না এটা সুদ। সহযোগিতা করা একটা সুদ হইলো? আর ওই হারামজাদি এটাই বলে যে সুদ, সুদের বাড়ি, সুদ খায়, সুদের পয়সা বলে এগুলো আসে, এই জন্য বাড়ি ছেড়ে যেতে হইব? আচ্ছা খোকা, তুই যে চাকরি করস তাও বলে তুই নাকি ঘুষ খাস। আচ্ছা, তো চাকরিতে ঢুকানোর জন্য আমি 30 লক্ষ টাকা দিচ্ছি, হ্যাঁ? তো সেই টাকা উঠাইতে হইব না আমারে? 3 টাকা তো বেতন পাস, এই বেতনে কি সংসার চলে? তাহলে এটা ঘুষ হইল? মা আসলে কথা তোমার বৌমা কিন্তু একেবারে খারাপ কয় নাই। মানে আমি তো আসলে এই মানুষজন রে এ কাজ সে কাজ, এ ফাইল সে ফাইল দিয়ে আমি টাকা তুলতেছি তোমার 30 লাখ টাকা জোগাড় করার জন্য। আসলে তো এটা মা পাপ, আর এই পাপ তোমার বৌমা জেনে শুনে আসলে মানতে চায় না। আমার শ্বশুর বাড়ির লোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমার বউ এই বাড়িতে আসার পর থেকে কোনোদিন নামাজ কাজা করেনি। সে কিন্তু আসলে খারাপ কিছু বলেনি, সে যেটা বলে এটা ভালো কথাই বলে। আচ্ছা মা, আমরা কি মোল্লা বাড়ির না? হ্যাঁ, তুমি একবার চিন্তা করছো, আমার দাদা এই গ্রামের সব থেকে বড় আলেমা ছিল। তার বাবা মানে আমার দাদার দাদা, সেও সব থেকে বড় আলেমা ছিল। তার পিছনে দাঁড়ায়া শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করছে। আর আমরা এখন কি করতেছি মা? আমরা সারা দিন টাকার পিছনে ছুটতেছি, অন্যায় করতেছি। আমাদেরও নামাজ কালাম পড়া উচিত। তোমার বৌমা কিন্তু ভালো কথা কইয়াই বাড়ির থেকে গেছে। শোনো রমিলের মা, রমিল কিন্তু একদম খারাপ কথা বলেনি। সত্যি তো, আমার দাদা ইমাম ছিল, আমার বাবা মসজিদের ইমাম ছিল, আমিও 10 বছর ইমামতি করেছি। শয়তানের প্রলোভনে পড়ে ইমামতি তো ছেড়েই দিয়েছি, নামাজটাও ঠিক মতো আদায় করি না। তারপর ধরলাম সুদের ব্যবসা। ওই যে কথায় আছে না, কাঁচা টাকা আর কাঁচা মাছ, এর লোভ নাকি কেউ সামলাতে পারেনি। আমিও সেই লোভেই পড়ে গেলাম। তো ভাবতেছি সুদের ব্যবসা আর বেশি দিন করব না, এগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার নামাজ কালাম ধরবো। আব্বা, আপনার কথা শুনে আমার কিন্তু ভালোই লাগছে। আপনি এক কাম করেন, টাকা পয়সাটা যারে যারে দিছেন সব কিছু উঠায়া আর কয়দিন পরে এটা বাদ দিয়া দেন। আব্বা, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি তো চাইলে আর আপনার বৌমারে মানায় এই বাড়িতে আনতে পারি না। আপনি আছেন, আপনার সিদ্ধান্তটা এই বাড়িতে একটা জরুরি। আর মা যেহেতু আছে, আপনারা দুইজন যদি সিদ্ধান্ত নেন তাইলে আপনার বৌমার এই বাড়িতে আনার একটা ব্যবস্থা করেন। চুপ! আমার থেকে বেশি বুঝিস তোরা? ওই বউ এই বাড়িতে আসবে না মানে আসবে না। আহা রমিলের মা, সংসারে টুকিটাকি লেগেই থাকে, এই জন্য তুমি কি বৌমাকে ওই বাড়িতে ফেলে রাখবা? আচ্ছা ধরো ওই বৌমাকে না নিয়ে এসে তুমি তোমার ছেলেকে আবার বিয়ে দিলে, সে বৌমাও যদি পরেশগার হয় এবং সে যদি বলে ঘুষখোর সুদখোরের বাড়ির আমি কোনো দানা মুখে দেব না, তখন তুমি কি করবা? তাই বলে কি রমিল যা বলছে সেটা মেনে নাও, বৌমাকে বুঝিয়ে শুনে বাড়িতে নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন বলতেছো নিয়ে আসো বৌমারে, তবে একটা শর্ত আছে, আইসাই যেন বারে বারে বলতে না পারে আমার বাড়ির ভাত হারাম, খাবার হারাম, এইসব কিন্তু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি মা যেহেতু রাজি হয়েছে, আব্বা আমি অফিস থেকে ফেরার পথে তোমার বৌমাকে তাহলে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুই সেটাই করিস। আচ্ছা, এখন কথা না বলে খেয়ে নাও। স্যার, এখানে 1 লাখ টাকা আছে স্যার। আপনাকে আগে 7 লাখ টাকা দিয়েছি, আর এখানে 1 লাখ, মোট 1 লাখ টাকা দেওয়া হলো। আর বাদ বাকি টাকা স্যার আমার ছেলের জয়েনিং লেটারটা হলে আর 7 লাখ টাকা আপনাকে দিয়ে দেবো। এইভাবে যদি সবাই ঘুষ দিয়ে চাকরি নেয়, তাহলে তো আমাদের অফিস আদালত সব ঘুষ বাণিজ্য হয়ে যাবে। বাবা, ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই হারাম।
আপনি জানেন না, হাদিসে বর্ণিত আছে শুয়োরের নাম মুখে নিতে নিষেধ করেছেন একবার, আর সুদ ঘুষ খেতে নিষেধ করেছেন 70 বার। পাপ হবে বলে শুয়োরের নাম আমরা মুখে নেই না, কিন্তু সুদ ঘুষ আমরা ঠিকই খাই। যেদিন ওনারা সুদ খাওয়া বন্ধ করতে পারবে, ঘুষ খাওয়া বন্ধ করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, সেদিনে আমি ওই বাড়িতে যাব, তার আগে না। টাকাটা ধরেন। আপনি আপনার ছেলের চাকরির জন্য গত সপ্তাহে আমাকে 7 লাখ টাকা জমা দিয়েছিলেন, আর আজকে দিলেন 1 লাখ টাকা। আপনার সাথে আপনার ছেলের চাকরির জন্য আমার কন্ট্যাক্ট হয়েছে 15 লাখ টাকার, কিন্তু আমি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর আসলে ঘুষ খাবো না। সেজন্য আপনাকে 1 লাখ টাকা ফেরত দিলাম, আর আপনি একটু কষ্ট করে আগামী রবিবার আমার সাথে ব্যাংকে আর একটু দেখা করবেন, আমি বাকি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবো। স্যার, আপনি টাকাটা ফেরত দিয়ে দিলেন স্যার, তাহলে আমার ছেলের চাকরির কি হবে স্যার? আমি আমার ছেলের জন্য অনেক জায়গায় টাকা দিয়েছি স্যার, সব জায়গায় টাকা মার গেছে স্যার। আপনি আমার শেষ ভরসা। আপনি যদি চাকরিটা না দেন স্যার, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে স্যার। আমি বুঝতে পেরেছি। আপনি নিশ্চিত থাকেন যে আপনার ছেলের চাকরিটা হবে। কেন হবে জানেন? আপনার ছেলের আমি দেখেছি ওর প্রত্যেকটা সাবজেক্টে A+, ও ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট ওর রেজাল্ট। ও যদি রিটেনে টিকে যায়, বাকিটা বলে কয়ে বা সম্পর্কের ক্ষেত্রে আমার কেন জানি বিশ্বাস ওর চাকরিটা হয়ে যাবে। আর আমি তো আছি, নিশ্চিত থাকেন ওর ফাইলপত্র চাপা পড়ে যাবে না, আমি সঠিক জায়গায় দেব, আর এর বিনিময়ে আপনাকে একটা টাকাও আমাকে দিতে হবে না। আপনি নিশ্চিত থাকেন আপনার ছেলে চাকরি পেয়ে যাবে। স্যার, তাহলে এই টাকা? কিছুদিন হলো আমি নতুন বিয়ে করেছি। আমার ঘরে আমার বউ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এবং বলা যেতে পারে সে সম্পূর্ণরূপে একজন ধর্মভীরু মানুষ। সেও চায় না যে আমি আসলে কোনো পাপের টাকা, কোনো অপবিত্র টাকা আমার বাড়িতে নিয়ে যাই। তো সেই জন্য চিন্তা করেছি আজকের পর থেকে আমি আর ঘুষ নেব না। আর একটা কথা মিস্টার জাহিদ, আপনি হয়তো আমার কাছে টাকা দিয়ে আজকে চাকরি পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, আমি যে চাকরিটা করছি সেটাও কিন্তু ঘুষ দিয়েই পেয়েছি, এমনি এমনি আমার চাকরিটা হয়নি। আমি অনেক জায়গায় গিয়েছি, আমার রেজাল্ট ভালো ছিল, কিন্তু টাকা ছাড়া, মামা খালুর জোর ছাড়া আসলে বর্তমান সময়ে চাকরি পাওয়া খুবই দুর্বিষহ। আমার বাবা আমার এই চাকরি পাওয়ার জন্য তার নিজের জমি বিক্রি করে 30 লক্ষ টাকা জোগাড় করে এই চাকরিটা পাইয়ে দেয়। এখন কি আর করার, 30 লক্ষ টাকা দিয়ে আমি চাকরি পেয়েছি। যে টাকা বেতন পাই, 40 বছর চাকরি করলেও আমি এই 30 লক্ষ টাকা ওঠাতে পারতাম না। সে কারণে এই 30 লক্ষ টাকা কিভাবে ওঠাবো, কার মাধ্যমে ওঠাবো, সে কারণে আপনার ছেলেদের মতো করে অনেককে চাকরি দিয়ে আজ কারো 2 লাখ, কারো 5 লাখ, কারো 10 লাখ নিয়ে আমার 30 লক্ষ টাকা তোলার মিশনে নেমেছিলাম। এই যে দেখেন, আপনি এই চাকরির জন্য আমাকে 15 লাখ টাকা দিচ্ছেন। এই 15 লাখ টাকা কিন্তু একা আমি বাড়িতে নিয়ে যাই না, আমার উপরের বস, তারপরে হেড অফিসের মানুষজন, আরও অনেক মানুষকে, এমনকি আমাদের গেটে দাঁড়িয়ে থাকা পিয়নকেও আমাকে টাকা দিতে হয়। দিন শেষে আমার বাড়িতে যায় 1 থেকে 2 লাখ টাকা। এই যে এতগুলা মানুষ এই একটা খারাপ কাজ, একটা ঘুষের সাথে সম্পৃক্ত কেন হচ্ছে জানেন? সবাই ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে, তাই সবাই যদি মেধা তালিকায় আজকে চাকরিটা পেত, তাহলে কেউ কিন্তু এই ঘুষ বাণিজ্য করতো না। তাই বলি কি, আপনার ছেলে, আমার মন বলে যে সততার সহিত চাকরি করলে, আমার মন বলছে ও রেজাল্ট যেহেতু ভালো, ও অবশ্যই চাকরিটা ওর মেধার যোগ্যতায় পেয়ে যাবে। দেখেন, আজকে আপনার ছেলে আমার অফিসে এসছে 15 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য। ও যখন চাকরি পেয়ে যাবে, তখন এই 15 লাখ টাকা তোলার জন্য ও ঠিক আমার মতো করেই আরেকজন মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিবে, আরেকজন মানুষ আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে চাকরি দিবে। এভাবেই আমরা আসলে আমাদের এই বিস্ফোরণটা দিন দিন বড় করে চলেছি। কিন্তু দেখেন, এই বেহালালি জিনিস ইসলাম কখনোই জায়েজ করেনি। তাই আমি আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। চিন্তা করবেন না, আপনার ছেলের রেজাল্ট ভালো, আশা রাখি ওর যোগ্যতা দিয়েই ও চাকরিটা পাবে। স্যার, আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন স্যার। তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
অফিস ছুটির সময় হয়েছে। না না, আমি আমার স্ত্রীকে আজকেই নিয়ে আসতে যাব। আমি ওকে নিয়ে আমার বাসায় নিয়ে যাব। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কেমন আছো বাবা? জি আম্মা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। মিষ্টি ধরেন। মিষ্টি? আবার মিষ্টি কেন বাবা? না মানে আম্মা, আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মেয়ে কি বাড়িতে নিয়ে যাবে? আসো বাবা, ভিতরে আসো। জি আম্মা, চলো। আসো। আসো আসো বাবা, আসো। তুমি বসো বাবা, আমি সেপারে পাঠিয়ে দিতেছি। আচ্ছা আম্মা। আচ্ছা, তুমি বসো। মারে, জামাই আইছে। কেন? কেন আবার? তোর বাড়িতে তুই যাবি না? যা মা, জামাইয়ের সাথে তুই বাড়ি যা। মা, আমি তো আপনার আগেই বলছি আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। তারপর আবার কেন নিতে আইছে? আপনি ওনারে বইলা দেন উনি যেন বাড়িতে চলে যায়, আমি যাব না। না মা, যাইতেই হইব। তুই বোঝস না কেন? জামাই যখন তোরা নিতে আছে, তুই যা, জামাইয়ের লগে কথাবার্তা কয়ে তুই বুঝে সুঝে তারপরে যা। এত করে যেহেতু কইতাছেন, দেখতেছি তাহলে আমি। আর শোন মা, এই যাওয়ানোর সময় না একটু হালকা পাতলা নাস্তা নিয়ে যাই জামার জন্য। আচ্ছা মা, নিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আসলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। দেখেন, আমি তো আপনাদের বাড়িতে যাব না। দেখো, আমি আজকে নিজের সাথে নিজে ওয়াদা করেছি, আমি তওবা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পর থেকে আমি আর ঘুষ নেব না, অবৈধভাবে কোনো ইনকাম আমি করব না। এমনকি তুমি যে বলেছো 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি কথা দিচ্ছি আমি আজকে থেকে, এই মুহূর্ত থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব এবং সহি এবং হালাল পথে উপার্জন করে তবেই বাড়িতে বাজার করে নিয়ে যাব। এখন তো তুমি যেতে পারো আমার সাথে, নাকি? আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করেছে, এতে আমি অনেক খুশি হয়েছি। এখন আপনার সাথে যেতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা শোনো, আমি তাহলে আর দেরি করব না। অফিস থেকে আমার তোমার কথা খুব মনে পড়ছিল, তাই আর দেরি না করে সরাসরি বাসায় চলে এসেছি। তুমি একটা কাজ করো, গুছিয়ে নাও, আমি তোমায় এখনই বাসায় নিয়ে যেতে চাই। আপনি তাহলে বসুন, আমি কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই আমি বাজারে গেলাম। আরে বৌমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো, খুব খুশি হয়েছি মা। হ্যাঁ যা রুমেল, বৌমাকে নিয়ে ঘরে যা, আমি বাজারটা করে আসি। বাবা, এখন তো আপনি বাজারে যেতে পারবেন না। কেন বৌমা, বাজারে যেতে পারবো না মানে? কি হয়েছে? শুনতে পাচ্ছেন না? মসজিদে আজান দিচ্ছে। এখন আপনি আর আপনার ছেলে মসজিদে গিয়ে আগে নামাজ আদায় করবেন, তারপরে বাজারে যাবেন। এই বৌমা, আমি বাজারে যাই, ওখানে নামাজ পড়ে নেবো। হ্যাঁ
না বাবা, আপনি অনেক ফাঁকি দিয়েছেন, আর ফাঁকি দেওয়া চলবে না। এখনই আপনার ছেলেকে নিয়ে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। যাও, বাবাকে নিয়ে নামাজ পড়ে আসো। বাবা, তোমার বৌমা কিন্তু একদম খারাপ কথা বলেনি। চলো আজকে আমরা দুই বাপ বেটা মিলে একসাথে মসজিদে নামাজ আদায় করি। আচ্ছা ঠিক আছে, বৌমা যখন এত করে বলছে, তুই বৌমাকে ভিতরে রেখে পাঞ্জাবিটা পরে আয়, আমরা একসঙ্গেই নামাজ পড়বো। আচ্ছা আব্বা, তাহলে আমি পাঞ্জাবিটা পরে আসি, তোমার বৌমাকে ভিতরে রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবি পরে আয়। জি বাবা। আচ্ছা মা, আসো। এবার তো আর রক্ষা নেই, এতদিন তো ফাঁকি টাকি দিছি, কতদিন হলে মসজিদে যাই না। যাক, বৌমা যখন আবার বলল, এবার আর কথা ফেলবো না, নামাজ মসজিদে গিয়েই পড়বো। আসো রুমেল, আসো কদ্দুস মিয়া, আসো বসো। হ্যাঁ শোনো, তুমি কোনো কথাবার্তা বলো না, চুপচাপ বসে থাকো, আমার বৌমা শুনলে কিন্তু খবর আছে। হ্যাঁ এই নাও কদ্দুস মিয়া, এখানে 1 লাখ টাকাই আছে। শোনো, বাজারে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, তাই সুদের হারও বেড়ে গেছে। এখন তোমার লাখে 30,000 টাকা নিচ্ছি। আর একটা কথা, আসল টাকা দাও বা না দাও, সুদের টাকা কিন্তু তুমি 10 তারিখের মধ্যেই দিবা, বুঝতে পারছো? আচ্ছা তুমি যাও এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও যাও। আপনি একটু দাঁড়াবেন দয়া করে। বাবা, আপনি ওনাকে কিসের টাকা দিলেন? ওই কদ্দুস মিয়ার মেয়ের বিয়ে তো, তাই বিপদে পড়ে আসছে, 1 লাখ টাকা দিলাম। ও তাই। বাবা, আপনি আবারও সুদের ব্যবসা করছেন তাই না? আমি আপনাকে কতবার বুঝিয়েছি, কত সুন্দর করে বুঝিয়েছি, ইসলাম সুদ এবং ঘুষকে হারাম করেছেন, নিষেধ করেছেন। আপনি তো অনেক ভালো করেই জানেন সুদ নেওয়া এবং দেওয়া দুটোই হারাম, তারপরও আপনি সুদের ব্যবসা করেন। বাবা, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, অনেক টাকা পয়সার মালিক আপনি, আলহামদুলিল্লাহ। কিন্তু এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি সুদের ব্যবসা করছেন। একটা সময় তো আমরা সবাই মারা যাব, আমাদের সঙ্গে তো টাকা পয়সা কিচ্ছু যাবে না। এই বাড়ি বলেন, গাড়ি বলেন, টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু তো থেকেই যাবে, কিন্তু আমরা মানুষটা থাকবো না। মৃত্যুর পরে আমাদের সব কিছুরই হিসেব নিকাশ হবে, আর আমাদের সঙ্গে যদি কিছু যায় সেটা হচ্ছে আমাদের আমলনামা। তাই বলছি বাবা, আপনি এই ব্যবসা বন্ধ করুন। কদ্দুস, যেহেতু আমার বৌমা চাচ্ছে না আমি আর সুদের কারবার করি, তাই আমি তোমাকে টাকা দিতে পারলাম না, তুমি অন্য কোথাও থেকে ব্যবস্থা করো। ভাই আপনি কি করেন? আপনার এই 1 লাখ টাকার উপরে আমার মেয়ের বিয়ে ঠিক করছি, সবাই জন রেডি। আপনি যদি টাকা না দেন ভাই, আমার সর্বনাশ হয়ে যাবে। আপনি ভাই টাকা 1 লাখ দেন ভাই। সবই তো বুঝলাম কদ্দুস মিয়া, কিন্তু দেখো আমার বৌমা না করেছে, আমি আর সুদের কারবার করব না, এই জন্য আমি তোমাকে টাকাটা দিতে পারলাম না। তুমি এখন যাও। নিন, টাকাটা দিয়ে আপনার মেয়ের বিয়ে সুন্দরভাবে দিন, যান। এটা বিরাট উপকার করলেন আমার। বৌমা, তুমি ওকে এতগুলো টাকা এমনি এমনি দিলে? বাবা, আপনি তো ওনাকে ওয়াদা করেছেন যে ওনার মেয়ের বিয়েতে আপনি টাকাটা দিবেন, কিন্তু এখন যদি আপনি টাকাটা না দেন তাহলে তো আপনি ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবেন। আর আপনি জানেন আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করে না। বাবা, উনি তো আপনার কাছে বিপদে পড়ে এসেছেন, আর আপনি তার বিপদের ফায়দা লুটছেন। আজকে যদি আপনি ওনাকে সুদে টাকা দেন তাহলে সে সেই টাকা নিয়ে এখনের মধ্যে না হয় উদ্ধার হলো, আর এই সুদের টাকা পরিশোধ করতে গিয়ে একটা সময় তো সে অনেক বড় বিপদে পড়ে যাবে। যে মাসে উনি ঠিকঠাক মতো টাকা পরিশোধ করতে পারবে না, তখন তো আর আপনি চুপ করে বসে থাকবেন না, অবশ্যই এর জন্য তাকে পানিশমেন্ট দিবেন। তাই বলি কি বাবা, কাউকে যদি কোনো কিছু ধার দেন তবে সেটা ফেরত পাবে আশা করে দেবেন না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বৌমা। যাই, আমি একটু চা খেয়ে আসি। শুনেন, আপনি কিন্তু কালকে আসরের নামাজ আদায় করেননি। এখন কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখন যদি 1 ওয়াক্ত বাদ যায়, হাসরের ময়দানে কিন্তু আপনাকে এটার হিসেব দিতে হবে বাবা। বৌমা, আর হবে না মা। এই যে আমি কান ধরে তওবা করছি, এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ আমি আদায় করব। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, চা খেয়ে আসুন। আচ্ছা মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও খালা, ও খালা, বাড়িতে কেউ আছেন? আমার ঘরে ভিক্ষে দেন গো। ও আপারা, ও আপারা, ওই তো আইছে। আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার ঘরে ভিক্ষে দেন। আপনি ভিক্ষা করে খান? আপনাকে দেখে তো বেশি বয়স মনে হয় না। আপনি তো চাইলেই কাজ কাম করে খেতে পারেন, তো ভিক্ষা করেন কেন? ভিক্ষে করবো না তো খামু কি? না খায় কি মরতে কোন? না খেয়ে মরবেন কেন? আপনার বয়সে কত মেয়েরা তো কাজ কাম করে খাচ্ছে, চাকরি করে খাচ্ছে। আপনি চাকরি করে খেতে পারেন না? আপা, চাকরি কেমনে করবো কোন? এক হারামির বাচ্চারে বিয়ে করছিলাম। সে হারামির বাচ্চা করছে কি জানেন? একটা বাচ্চা জন্ম দিয়া পলায়ে চলে গেছে। এখন আপনিই কোন, আমি বাচ্চা রাখবো না চাকরি করবো? আহা, আপনি যদি বাচ্চা রেখে ভিক্ষাই করতে পারেন, তাহলে বাচ্চা রেখে চাকরি করতে কেন পারবেন না? দেখেন আপা, আমার বাচ্চাটারে আমার মার কাছে দিয়া আমি সায়া সেমটি ভিক্ষা করি। আমি নিজেও খাই, আমার বাচ্চারেও খাওয়াই। শোনো বোন, নবীজির শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করে খাও সবে, এই কথা কিনা প্রিয় নবীজি বলেছেন। তোমার যেহেতু হাত পাও আছে, তুমি যেহেতু কাজ করে খেতে পারবে, কর্ম করে খেতে পারবে, তাহলে কেন ভিক্ষা করে খাবে? মানুষের সামনে কেন নিজেকে ছোট করবে? তাই বলি কি, নিজে কাজ করে খাও, মানুষের কাছে আর ছোট হয়েও না। দেখেন আপা, এই জ্ঞান সবাই দিতে পারে, কিন্তু খাওয়ান আর কেউ দিতে পারে না। ভিক্ষা দেন বা না দেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু জ্ঞান আমারে দিয়েন না। আরে বোন, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে গেলেন তো হেরে গেলেন। বুঝছি, ভিক্ষা দিবেন না তো থাক থাক, আপনাকে ভিক্ষা টিকে লাগবো না। শুনেন, ভিক্ষা দিবেন আপা? আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে সকাল থেকে মনে হয় আপনি কিছু খাননি। আগে ভিতরে চলুন, ভাত খাবেন, তারপর ভিক্ষা দেব। ঠিক আছে আপা, চলেন। আসেন, এইখানে বসেন। থাক ভাবি, আর লাগবে না। এই নেন, খান। কি ব্যাপার? কোথা থেকে একটা ফকির নিয়ে আইনা আমার ডাইনিং টেবিলে বসায় খাওয়াইতেছো? বাইরে ফকির নিটারে। মা, বাড়িতে মেহমান আসলে তার সাথে খারাপ ব্যবহার করতে হয় না। মেহমান? এই ফকির নিয়ে আবার একটা মেহমান হইলো? মা, আসলে উনি অনেক ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খায় নাই, তাই ভাবলাম বাসায় তো খাবার অনেক পড়েই আছে, এগুলো তো নষ্ট হবে, তাই ওনাকে খেতে দিয়েছি। মা, আল্লাহ তাআলা তো বলেছেন ইনসাফ মতো খাও। ইনসাফ হচ্ছে তোমার পাশের লোকজন যদি কেউ না খেয়ে থাকে, তাহলে তার সাথে খাবারটা ভাগ করে খাও, এটাকে ইনসাফ বলে। হ্যাঁ, তুমি আমার ইনসাফ শিখাও? হ্যাঁ, যারা তারা না বসাইবা খাওয়াইবা, আবার ইনসাফ এসব আমার শিখাইবা না। মা, আজান দিচ্ছে, একটা কাজ করুন, আপনি উঁচু করে আসুন, আমরা একসাথে নামাজ পড়বো। খুব হয়েছে, খুব হয়েছে, আমার জ্ঞান দিতে হবে না। তাড়াতাড়ি খাওয়াই বিদায় করো ফকির নিটারে। আপনি খান, আমার শাশুড়ির কথা কিছু মনে করবেন না, উনি একটু এমনই। খান। ডাল দি? না থাক, লাগবে না।
কই যাইতেছ? মসজিদে যাইতেছি নামাজ পড়তে, নামাজ পড়ে বাজার থেকে এক কাপ চা খেয়ে আসবো। ও, তুমি নামাজ পড়তে যাচ্ছ? ঠিক আছে। দু একটা কথা কইতেছিলাম। এই মেয়েটারে তো জামাই রাগ করে এই বাড়িতে থুয়ে গেল, আবার নিয়েও গেল। অনেক দিন হয়েছে। ওই বাড়ির মানুষগুলো তো কেমন তা তো তুমি জানো। না জানি আমার মেয়েটার সাথে ওরা কেমন ব্যবহার করে। তুমি এক কাম করো না, তুমি আমার মেয়েটা একটু দেখে আসো না। আরে আমার মেয়ে ওই বাড়িতে আল্লাহর রহমত ভালোই আছে। আমি ভালো বংশ দেখে আমার মেয়েকে বিয়ে দিছি মোল্লাবাড়ি। কেমন মোল্লা বাড়িতে মেয়ে বিয়ে দিছ? শুনলাম তো সব। ওই বাড়ির লোকজন ঘুষ খায়, সুদ খায়। এই কি, এ তো আমি কখনো শুনিনি। আর এই কারণে তো আমার মেয়ে ওই বাড়িতে থাকতে চায় না। দেখো, মানুষ যখন শয়তানের ধোকায় পড়ে তখন আর হেদায়েত জ্ঞান থাকে না। তুমি দোয়া করো মোল্লাবাড়ির মানুষগুলো যেন আল্লাহ হেদায়েত করে, সুদ ঘুষ খাওয়া বন্ধ করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তবুও তুমি যখন এত করে বলছো, তাহলে আমি নামাজ পড়ে যাই, আমায় এটারে দেখে আসি। আচ্ছা, তুমি যাও, যাই আমার মেয়েটা দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আজকেই যাইতেছি। তুমি থাকো, আমি নামাজটা পড়ে আসি। বাবারে, পূর্বে কর্মের অনুশোচনায় আমি মর্মে মর্মে ভুগতেছি, বুঝছিস? ঠিক বলেছো বাবা। শোন, আমি না মসজিদে একটা মিলাদের ব্যবস্থা করেছি। হ্যাঁ, তুই একটু সকাল সকাল মসজিদে গিয়ে বস, আমি জিলাপির অর্ডার দিছি, জিলাপিটা নিয়ে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে কি ব্যাপার? আরে জাহিদ, আরে আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? মিষ্টি কি মনে করে? স্যার, আপনাকে মিষ্টি মুখ করাতে আসলাম স্যার। স্যার, আপনার জন্য আজকে আমার ছেলের চাকরিটা হয়েছে স্যার। আপনাকে মিষ্টি না খাইলে হয় স্যার? স্যার, আপনি একটু আমার ছেলেটাকে দোয়া করবেন স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি আপনার ছেলে যেন তার চাকরি জীবনে সফল হতে পারে। স্যার, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি করতে। অনেক কষ্ট করে পড়াশোনা করছি, কিন্তু যেথায় যাই কোনোখানে মেধার মূল্যায়ন পাইনি স্যার। আমার বাবা চাকরির জন্য অনেকের কাছেই টাকা দিয়েছে, কিন্তু চাকরি তো হয়ই নাই, উল্টা টাকাও মার গেছে। আপনি আমাদের কাছ থেকে 8 লক্ষ টাকা নিছেন, চাকরি তো দিছেন, উল্টা আমাদের টাকাও ফেরত দিছেন। স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব স্যার? না না, আপনি আপনার যোগ্যতায় আপনার চাকরি পেয়েছেন। আরেকটা কথা জাহিদ সাহেব, চাকরি জীবনে সবসময় একটা কথা মাথায় রাখবেন, আজকে যদি আপনি অন্যায় করে বেআইনিভাবে চাকরিটা পেতেন তাহলে কি হতো? আপনিও অপরাধে জড়িয়ে যেতেন। সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে কর্মস্থানে চাকরি করছেন সেই কর্মস্থান একদিন আপনি নাও থাকতে পারেন। এই জায়গাটায় অন্য একজন মানুষ বসবে, আপনার নিজের একটা প্রতিষ্ঠান হতে পারে। আজকে যদি এই প্রতিষ্ঠানের ক্ষতি আপনি করেন, কালকে আপনার প্রতিষ্ঠানের ক্ষতি কেউ না কেউ করবে। সেই জন্য যেখানেই যার সাথে মিশবেন, পথ চলতে প্রত্যেকটা মানুষকে বলবেন ইমানের পথে আসতে, সঠিক পথে চলতে, সত্য কথা বলতে, কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। আমার আপনার কাছে শুধু এটুকুই চাওয়া, আর আমার বিশ্বাস আপনি জীবনে অনেক দূর যাবেন। স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, তুমি তাহলে এখন যাও। আর একটা কথা মাথায় রাখবে, সব সময় পাক পবিত্র এবং ইমানের সাথে যেখানে চাকরি করছো তোমার দায়িত্ব পালন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখ বাবা, বেশি দিনের কথা না, কিছুদিন আগেও লোকে সালাম দেওয়া তো দূরের কথা, আমরা যে দোকানে চা খেতে যেতাম মুখে কাপড় দিয়ে লোকজন উঠে চলে যেত। তারপর রাস্তা দিয়ে হাঁটলে পিছন থেকে লোকে বলতো ওই যে সুদখোর, এবং এও বলতো আরে বাপি সুদখোর, বেটা ঘুষখোর, খালি ডোয়ার টানে আর টাকা নেয়। দেখ, বৌমার কারণে আমরা এগুলো ছাড়ার পরে আজকে মানুষ আমাদেরকে সালাম দেয়। আজকে বাড়িতে এসে মিষ্টি দিয়ে তোকে সালাম করলো, আমার বুকটা ভরে গেল। কিসের টাকা, কিসের পয়সা, মানুষের সম্মানের উপরে আর কিছু নেই। এখন যখনই রাস্তা দিয়ে হেঁটে যাই তখনই সালাম দেয় আর বলে চৌধুরী সাহেব কেমন আছেন। বুকটা ভরে যায়। আগে সালাম দিত ভয়ে, পিছন থেকে বলতো খারাপ লোক, সালাম না দিলে মারধর করবে। দেখ আজকে আমরা কত কত সুখী, কত আনন্দ,
যা খাচ্ছি তাতেই বরকত হচ্ছে, যেখানে হাত দিচ্ছি সেখানেই বরকতের ছোঁয়া পাচ্ছি। ঠিক বলেছো বাবা। সত্যি কথা বলতে কি জানো, তোমার বৌমা আসার পর থেকেই তার কথা শুনে আজকে আমরা দুজন যেভাবে নামাজ কালাম পড়ছি, আমাদের সংসারের আয় উন্নতি এবং বরকত রব্বুল আলামিন হাতে করে আমাদেরকে দান করেছে। আচ্ছা যাই হোক, তোমার দেরি হয়ে যাচ্ছে, আমি আবার মিষ্টিটা রেখে নামাজের জন্য যাব। ঠিক আছে বাবা, যা যা। হে খোদা, হে পরওয়ারদিগার, আপনি আমার শাশুড়িকে শিফা দান করুন, সুস্থতা দান করুন। আমার মাথায় যতগুলো চুল আছে তার থেকে 1000 গুণ বেশি নেক হায়াত ওনাকে দান করুন, যাতে করে সে সুস্থ হয়ে আপনার কাছে তওবা করতে পারে, সে ইসলামের পথে আসতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, তার হয়ে আপনার কাছে ফরিয়াদ করছি। আপনি আমার শাশুড়িকে দিনের পথে আসার জন্য তৌফিক দান করুন। বৌমা, তুমি আমার জন্য আল্লাহর কাছে তওবা করতেছ। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি, নামাজ রোজা করি নাই, সেই তুমি এখন আমার জন্য আল্লাহর কাছে তওবা করতেছো, আমার হায়াত চাইতেছো। মা, আপনি তো জানেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। তিনি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন যাতে করে আমরা তার ইবাদত করতে পারি, কিন্তু আমরা পৃথিবীর মোহে পড়ে আল্লাহকে ভুলে যাই, যেটা করা আমাদের একদমই উচিত না। পৃথিবী তো একটা পরীক্ষাগার, এখানে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। তাই বলি কি মা, একমাত্র আল্লাহই পারেন আপনাকে সুস্থ করতে। ডাক্তার তো মাত্র একটা উসিলা, ডাক্তারের থেকেও বড় ভরসা হচ্ছে আল্লাহ তাআলা। তাই আমি চাই আপনি সুস্থ হয়ে আল্লাহর পথে আসুন, নামাজ পড়ুন, আল্লাহর ইবাদত করুন, পর্দা করুন। দেখবেন আপনার মনেও শান্তি আসবে আর আপনিও ভালো থাকতে পারবেন। তাই বলি কি মা, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, দেখবেন উনি আপনাকে সুস্থ করে দেবেন। আপনি তো জানেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বিশ্বাস আমরা সবাই জান্নাতে যাব, কিন্তু আপনি তো নামাজ পড়েন না। আপনি বলুন, আমরা সবাই যখন জান্নাতে যাব, তখন আপনাকে রেখে যখন আমরা যাব, তখন আমাদের কেমন লাগবে আপনি বলুন তো মা। তাই বলে সুস্থ হয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আপনার কাছে আমার অনুরোধ মা। আমি এতদিন ভুল করছি, হে আল্লাহ তুমি আমার বৌমার আর্জি কবুল করো। হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আমি যাতে আমার সুস্থ জীবনে ফিরে আইসা আমি তোমার কাছে তওবা চাইতে পারি, আমি যেন মাপ চাইতে পারি। আমার এই আর্জি তুমি কবুল করো, আমার এই বৌমার আর্জি তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। মা, আপনি কান্না করবেন না। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ অবশ্যই শুনবে। আপনি শোনেননি আল্লাহ তাআলা কি বলেছেন? যে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনারও সকল গুনাহ মাফ করে দেবেন। মা শেফা, শেফা। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস মা? ভালো আছে, আপনি কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছে। আরে বিআই সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বিআই সাহেব, বসেন বসেন, বসো মা বসো। তারপর বিআই সাহেব
কি ব্যাপার, মেয়ে বিয়ে দিয়ে ভুলেই গেছেন তো মেয়ে যে বাড়িতে কেমন আছে, কি খবর, আশায় বিষয় এগুলো তো খোঁজ খবর নিতে হয় নাকি? আর বললেন না বিয়াই, আশি আশি করে আশা হচ্ছিল না। আজান, হ্যাঁ আজানই তো হচ্ছে। ইয়ে বিয়ে সাহেব, চলেন আমরা সবাই মিলে নামাজ আদায় করে আসি। কি বলিস খোকা? হ্যাঁ, যেহেতু আব্বা এসছে আমরা সবাই মিলে চলেন একসাথে নামাজটা আদায় করে আসি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। বিয়াই, আমি খুব খুশি হয়েছি যে আপনারা দিনের পথে ফিরে এসেছেন। আমি আমার মেয়েকে এরকম একটা পরিবারে বিয়ে দিতে চেয়েছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর পথে চলবে, এরকম একটা পরিবারে আমার মেয়েকে আমি বিয়ে দিতে চেয়েছিলাম। আজ আমি বড় খুশি হয়েছি বিয়াই, আমার মেয়েকে আপনাদের ঘরে বিয়ে দিতে পেরে। বিয়ে সাহেব, এই সব কিছু হয়েছে আমার বৌমার জন্য। আমরা মোল্লা বাড়ি, আমাদের কত সুখ খ্যাতি, অথচ আমরা শয়তানের ধোকায় পড়ে নামাজ কালাম সব কিছু ভুলে জাহান্নামের পথে চলে গিয়েছিলাম। বৌমা আমাদেরকে সেই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তাকে আমি একটি বেহেশত দান করলাম। সত্যি বিয়ে, আমার বৌমাকে দেখে সেটা আমার সত্যি মনে হয়। আপনি তো বেহেশতে না, আপনি বেহেশতের বাগানে বসবাস করছেন, আর আমরা ময়লা নর্দমার মধ্যে বাস করছিলাম। সেখান থেকে আমাদেরকে বৌমা ফিরিয়ে এনেছে। সবই উপরওয়ালার ইচ্ছা বিয়াই। চলেন বিয়ে, এখন আর সময় নষ্ট না করে আমরা মসজিদে যাই। মসজিদে গিয়ে নামাজ আদায় করে একটু জেকে রাজগার করি। চল খোকা। চল বাবা। হ্যাঁ, ইয়ে বৌমা, বিয়ে সাহেব কিন্তু নামাজ পড়ে এখানে আসবে, তুমি রান্না টান্না করে রাখো মা, ঠিক আছে? হ্যাঁ চল। চলো। oh